নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী। আমাদের দেশে মহা ধুমধামের সঙ্গে গণেশ জয়ন্তী পালন করা হয়। হিন্দু ধর্ম অনুসারে গণেশ ঠাকুর হলেন অগ্রপূজ্য, অর্থাৎ সব দেবতার আগে তার আরাধনা করা হয়ে থাকে। গণেশের পুজো করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয় ও সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয়। ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থ তিথি থেকে শুরু হয় গণেশ জয়ন্তী পালন। এবছর চতুর্থী পড়ছে 6 সেপ্টেম্বর শুক্রবার বেলা 12:09। চতুর্থী থাকবে 7 সেপ্টেম্বর শনিবার বেলা 2:06 পর্যন্ত। অর্থাৎ দেখা যাচ্ছে যে এবছর দুদিন ধরে চতুর্থী থাকছে। তাই গণেশ পুজো কবে করতে হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে। তবে জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে উদয়া তিথি মেনে গণেশ চতুর্থী পালন করা হবে আগামী 7 সেপ্টেম্বর 2024, মানে আজ। বন্ধুরা, ভগবান গণেশ হলেন বিঘ্নহর্তা ও সিদ্ধিদাতা এবং সৌভাগ্যের দেবতা। সমস্ত দেবদেবীর পুজোর আগে গণেশজির পুজো করা হয়, কারণ সমস্ত শুভ ও মাঙ্গলিক কাজ তখনই ভালোভাবে সম্পন্ন হয় যখন সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়। তাই তিনি সৌভাগ্যের দেবতা ও সিদ্ধিদাতা। এই চতুর্থী তিথিতে গণেশজির আবির্ভাব ঘটে। আজ যদি আপনি গণেশজির পুজো করে থাকেন তাহলে আপনি জানেন গণেশজির ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করা উচিত, তা না হলে পুজো অসম্পূর্ণ থেকে যায়। তাই গণেশ চতুর্থীর ব্রতকথাটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। যারা গণেশ চতুর্থীর উপবাস রাখেন তাদের গণেশ চতুর্থীর ব্রতকথাটি শোনা উচিত। কেউ যদি গণেশ চতুর্থীর উপবাস পালন করে গণেশ চতুর্থীর ব্রতকথা শোনে, তার জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসে। তাই আসুন জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীর ব্রতকথা। বন্ধুরা, গণেশজিকে প্রণাম জানিয়ে শুরু করছি গণেশ চতুর্থীর ব্রতকথা। শিবপুরাণে লেখা রয়েছে, একদিন ভাদ্র মাসে মাতা পার্বতী নন্দীকে দ্বারে পাহারাতে রেখে স্নান করতে যান এবং তাকে বলেন কেউ যেন না আসে। এর কিছুক্ষণ পর মহাদেব সেখানে আসেন এবং নন্দীকে উপেক্ষা করে মাতা পার্বতী স্নান ঘাটে যান। মহাদেবের এই আচরণে মাতা পার্বতী কুণ্ঠাবোধ করেন ও রেগে যান। তারপর তিনি বলেন, আমার আদেশের কি কোনো মূল্য নেই? এই বলে মাতা পার্বতী ও তার দুই সখী জয়া বিজয়াকে সঙ্গে নিয়ে পুকুরের মাটি তুলে নিজের শরীরে লেপন করেন। তারপর শরীরে থেকে সেই মাটি ছাড়িয়ে মনের খেয়ালে একটি বালকের মূর্তি নির্মাণ করছিলেন। তারপর তিনি বালকের মূর্তি নির্মাণ করেন এবং তাকে জীবন দান করেন এবং তাকে পুত্ররূপে গ্রহণ করেন ও মাতা পার্বতী তার নাম রাখেন গণেশ। মাতা পার্বতী গণেশকে একটি অস্ত্র নিয়ে দরজার পাহারায় বসতে বললেন এবং বললেন, আমি যতক্ষণ স্নান করে বাইরে না আসছি ততক্ষণ কাউকে ভেতরে ঢুকতে দেবে না। এই আদেশ দিয়ে মাতা পার্বতী স্নান ঘাটে চলে যান এবং মহাদেব সেখানে আবার আসেন এবং ভেতরে প্রবেশ করতে চান ও মাতা পার্বতীর সাথে দেখা করতে চান এবং গণেশজি মহাদেবকে বাধা দেন এবং বলেন মাতার আদেশ কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে এবং মহাদেবকে বাধা দেওয়ার জন্য গণেশের উপরে রেগে যান এবং গণেশজি মহাদেবের সাথে যুদ্ধ করেন এবং গণেশজিকে আটকানোর জন্য মহাদেব নিজের ত্রিশূল দিয়ে গণেশের শিরচ্ছেদ করেন এবং মাতা পার্বতী তার পুত্রের এই অবস্থা দেখে খুব কষ্ট পান ও রেগে যান এবং রেগে গিয়ে তিনি চারিদিকে তাণ্ডব নৃত্য করেন। তিনি এই জগৎ ধ্বংস করতে কালীর রূপ ধারণ করেন। সমস্ত দেবতারা দেবী পার্বতীর এই রূপ দেখে খুব ভয় পেয়ে যান ও এই জগৎ ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন। মাতা পার্বতী যখন জানতে পারলেন
তার পুত্রের এই অবস্থার জন্য স্বয়ং মহাদেব দায়ী। তখন মহাদেবকেও ধ্বংস করতে চান। দেবী পার্বতীর এই রূপ দেখে মহাদেবও খুব ভয় পেয়ে যান। তারপর দেবর্ষি নারদ ও নারায়ণের চেষ্টাতে মাতা পার্বতীর রাগ শান্ত হয় এবং মহাদেবকে বলেন গণেশের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য। ত্রিশূলের আঘাতে গণেশজির মাথাটি অনেক দূরে পড়েছিল এবং পুনরায় নির্মাণ অসম্ভব বলেন। তখন মহাদেব বলেন উত্তর দিকে মাথা করে শুয়ে থাকা এক প্রাণীর মাথা আনতে বলেন, যে প্রাণী সবার প্রথম দর্শন পাবে। এবং নন্দী, ভিঙ্গি ও নারায়ণ একটি হাতির দেখা পান এবং তারা সেই হাতির মাথা মহাদেবের কাছে নিয়ে আনেন। এরপর মহাদেব গণেশের শরীরে সেই হাতির মাথাটি স্থাপন করেন ও প্রাণ ফিরিয়ে দেন এবং মাতা পার্বতীকে দেওয়া কথা রাখেন। এবং মাতা পার্বতী গণেশের এই রূপ মেনে নিতে পারেননি। তারপর গণেশজির ব্যবহারে মাতা পার্বতী মেনে নেন। তারপর মহাদেব গণেশজিকে আশীর্বাদ করেন ও বলেন সমস্ত দেবদেবীর পুজোর আগে তোমার পুজো হবে এবং বলেন সমস্ত দেবদেবীর পুজোর আগে তোমার পুজো না হলে সেই পুজো অসম্পূর্ণ থাকবে। এবং একে একে সমস্ত দেবদেবীরা গণেশজিকে নিজেদের শক্তি দেন ও আশীর্বাদ করেন ও মহাদেব গণেশজিকে নিজের পুত্ররূপে গ্রহণ করেন। এই ঘটনাটি ঘটেছিল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে। তাই এই দিনটি পবিত্র উৎসব গণেশ চতুর্থী হিসাবে পালিত হয়। কিছুকাল পরে এই ভাদ্র মাসে দেবদেবীরা চরম সংকটের মধ্যে পড়ে এবং সমস্ত দেবদেবীরা এই সংকটের থেকে মুক্তির জন্য মহাদেবের কাছে যান। তখন মাতা পার্বতী ও মহাদেবকে বলেন দেবতাদের সংকটের ভার কার্তিক ও গণেশের হাতে তুলে দেওয়ার জন্য। এরপর মহাদেব কার্তিক ও গণেশকে ডেকে বলেন তোমাদের এই দায়িত্বের জন্য একটি পরীক্ষা দিতে হবে। মহাদেব বলেন তোমাদের দুজনের মধ্যে যে প্রথম এই বিশ্বব্রহ্মাণ্ড ভ্রমণ করে আসতে পারবে তাকে আমি সংকট মোচনের ভার দেব। মহাদেবের এই কথা শেষ হওয়ার আগে কার্তিক তার ময়ূর বাহনের উপর চেপে বেরিয়ে যান এবং গণেশজি চারিদিকে না গিয়ে তার পিতামাতার চারিদিকে একবার ঘুরে গিয়ে নিজের জায়গাতে এসে দাঁড়ায় এবং কিছুক্ষণের মধ্যেই কার্তিক বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে আসলেন এবং গণেশজিকে মাতা পার্বতী ও মহাদেব বললেন তুমি বিশ্বব্রহ্মাণ্ড না গিয়ে বসে আছো কেন? মহাদেব ও মাতা পার্বতীর এই প্রশ্নের উত্তরে গণেশজি বলেন পিতামাতার চরণে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড রয়েছে এবং তিনি অনেকক্ষণ আগেই সেই কাজ করে নিয়েছেন, তাই বিশ্ব ভ্রমণ করার প্রয়োজন নেই। এবং গণেশজির এই উত্তরে মাতা পার্বতী ও মহাদেব খুব খুশি হন এবং সমগ্র জগতের ভার গণেশজির উপরে দেওয়া হয় এবং সংকট মোচনের দায়িত্ব দেওয়া হয় এবং তিনি দেবতাদের সংকটের হাত থেকে রক্ষা করেন। সেই সময় থেকে গণেশজি বিঘ্নহর্তা ও সংকট মোচন নামে পরিচিত হন। বন্ধুরা, এই গণেশ চতুর্থীর দিনে ধনরাজ কুবেরের অহংকার ভঙ্গ করেন ও চন্দ্রদেবের রূপের অহংকারও ভঙ্গ করেন গণেশজি। বন্ধুরা, এই গণেশ চতুর্থীর দিনে বিশ্বশর্মা নামে এক ব্যক্তি ছিলেন। তিনি নানা কারণে দুঃখ কষ্টে ছিলেন এবং তিনি গণেশজির আরাধনা করেন এবং পুজো করেন। তারপর তিনি সমস্ত সংকটের হাত থেকে গণেশজি তাকে রক্ষা করেন। তাই গণেশ চতুর্থীর দিন যদি কোনো মানুষ পালন করেন ও ব্রতকথা শ্রবণ করেন তাহলে গণেশজির কৃপায় তার সমস্ত সংকট দূর হয়, সমস্ত বিঘ্ন কষ্ট গণেশজির কৃপায় দূর হয় এবং সে মানুষের সমস্ত কাজ গণেশজির কৃপাতে বাধামুক্ত হয় এবং জীবনে সুখ শান্তি ফিরে আসে। বন্ধুরা, এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থীর দিনে উপবাস পালন করলে ও গণেশ চতুর্থীর ব্রতকথা শ্রবণ করলে বা পাঠ করলে মানুষের পাপ জীবনে ঝামেলা দূর হয়
গণেশ চতুর্থীর উপবাসের গল্পেতে বলা হয় যে একজনের ইচ্ছা পূরণ করে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। বন্ধুরা, ভগবান গণেশের দূর্বা খুব প্রিয়, তাই দূর্বা ঘাস গণেশকে নিবেদন করলে ভালো ফল পাওয়া যায়। গণেশ চতুর্থীর দিন স্নান করে ভগবান গণেশকে গুড় ও ঘি দিয়ে ভোগ নিবেদন করা ভালো। পরে বাড়িতে গরু থাকলে তাকে খেতে দিন, বা চাইলে বাইরে গোমাতাকেও খাওয়াতে পারেন। এতে অর্থ লাভের মনস্কামনা পূর্ণ হবে। এই দিন বাড়িতে গণেশ যন্ত্র স্থাপন করা শুভ বলে মনে করা হয়। এছাড়াও যাদের বিবাহিত জীবন শুভ নয় তাদের জন্য এই দিন 11 জোড়া দুর্বা নিবেদন করা শুভ হবে। গণেশ পূজার দিন হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন, এতে সংসারে সুখ শান্তি নিয়ে আসবে। ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। গণেশ ঠাকুরের আসনটা পূর্ব দিকে ও উত্তর দিকে স্থাপন করা ভালো। গণেশ পুজোর দিন 108 বার গণেশ মন্ত্র ওম গম গণপতে নমঃ পাঠ করুন। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।